মরক্কো থেকে হাজার হাজার মানুষ সাঁতরে ঢোকার চেষ্টা চালান স্পেনের আফ্রিকান ছিটমহল সেউতায়। মূলত সোশ্যাল মিডিয়ার ছড়ানো এক গুজবের পরপরই অবৈধভাবে সীমান্ত পাড়ি দিতে গিয়ে প্রাণ হারিয়েছেন অন্তত ৭২ জন। আর এ কারণেই এই সংকট নিয়ে ইউরোপের দেশগুলোর মধ্যে শুরু হয়েছে তীব্র রাজনৈতিক টানাপোড়েন। সম্প্রতি ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক বিশ্লেষণধর্মী প্রতিবেদনে উঠে এসেছে চাঞ্চল্যকর সব তথ্য। বিস্তারিত জানাচ্ছেন মেহেদী হাসান। সমুদ্রের তীরে ছড়িয়ে ছিটিয়ে পড়ে আছে রাবারের রিং, ফ্লিপার আর সাঁতারের নানা সরঞ্জাম। এগুলোই যেন বলে দিচ্ছে কত মানুষ নতুন জীবনের স্বপ্ন নিয়ে সমুদ্রে নেমেছিলেন, কিন্তু সেই স্বপ্ন অনেকের জন্য দুঃস্বপ্নে পরিণত হয়েছে। এখন পর্যন্ত অন্তত ৭২ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। এখনও সমুদ্র থেকে একের পর এক মরদেহ উদ্ধার করছে উদ্ধারকারী দল। ইউরোপে পৌঁছানোর আগেই অনেক মানুষের জীবন শেষ হয়ে গেছে সাগরের পানিতে। আর এই মানবিক বিপর্যয়ের পেছনের কারণ খুঁজতেই পুরো ঘটনাটি বিশ্লেষণ করেছে ব্রিটিশ গণমাধ্যম বিবিসি। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, মাত্র কয়েক ঘন্টার মধ্যেই মরক্কো থেকে হাজার হাজার মানুষ স্পেনের স্বায়ত্তশাসিত অঞ্চল সেউতার সীমান্তের দিকে ছুটে আসেন। কেউ সাঁতরে, আবার কেউ রাবারের রিং ও ভাসমান সরঞ্জামের সাহায্যে সমুদ্র পাড়ি দেওয়ার চেষ্টা করেন। তাদের অনেকের ধারণা ছিল একবার সেউতায় পৌঁছাতে পারলেই ইউরোপে প্রবেশের সুযোগ মিলবে, কিন্তু সেখানে পৌঁছানোর পর তারা সম্পূর্ণ ভিন্ন বাস্তবতার মুখোমুখি হন। সেখানে তাদের জন্য পর্যাপ্ত খাবার, আশ্রয় কিংবা ইউরোপের মূল ভূখণ্ডে যাওয়ার কোনো সুযোগ ছিল না। ফলে অল্প সময়ের মধ্যে বেশিরভাগ মানুষকে আবার মরক্কোতে ফিরে যেতে হয়। কিন্তু এত মানুষ হঠাৎ কেন জীবন বাজি রেখে সমুদ্রে নামলেন? বিবিসির বিশ্লেষণে বলা হয়েছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে একটি ভুয়া বার্তা, স্পেন ইজ ওপেন বা স্পেন এখন সবার জন্য উন্মুক্ত। বিভিন্ন নতুন অ্যাকাউন্ট থেকে ভিডিও পোস্টে দাবি করা হয় স্পেনে গেলে সহজেই কাজ, অর্থ এবং বসবাসের সুযোগ পাওয়া যাবে। বিবিসি এসব অ্যাকাউন্ট ও পোস্ট যাচাই করে দেখেছে সেগুলোর তথ্য ছিল বিভ্রান্তিকর, আর সেই ভুয়া তথ্যই খুব অল্প সময়ের মধ্যে হাজারো মানুষের কাছে পৌঁছে যায়। বিবিসির প্রতিবেদনে আরও বলা হয়েছে, অনেক অভিবাসী সাংবাদিকদের জানিয়েছেন তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে সব ভিডিও ও পোস্ট দেখেই সেউতায় যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন। তাদের বিশ্বাস ছিল একবার সমুদ্র পাড়ি দিতে পারলেই ইউরোপে নতুন জীবনের পথ খুলে যাবে, কিন্তু বাস্তবে তা হয়নি। কেউ ফিরে গেছেন খালি হাতে, আবার অনেকেই সেই যাত্রাপথেই হারিয়েছেন নিজেদের জীবন। যারা বেঁচে ফিরেছেন তাদের বেশিরভাগকেই আবারও মরক্কোতে ফিরে যেতে হয়েছে। এই মানবিক সংকটকে কেন্দ্র করে ইউরোপের রাজনীতিতেও শুরু হয়েছে নতুন উত্তেজনা। স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ অভিযোগ করেছেন, এমন সংকটের সময় সহযোগিতার বদলে ইউরোপের কিছু দেশ রাজনৈতিক সুবিধা নেওয়ার চেষ্টা করছে। অন্যদিকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি স্পেনের অভিবাসন নীতির সমালোচনা করে নিরাপত্তা ঝুঁকির কথা তুলেছেন। এ ঘটনাকে ঘিরে ইউরোপীয় ইউনিয়নের দেশগুলোর মধ্যেও নতুন করে বিতর্ক শুরু হয়েছে। ফলে অভিবাসন ইস্যু আবারও ইউরোপের অন্যতম আলোচিত রাজনৈতিক বিষয়ে পরিণত হয়েছে। এদিকে নতুন করে এমন ঘটনা ঠেকাতে সেউতা সীমান্তে নিরাপত্তা আরও জোরদার করেছে স্পেন। সমুদ্রে বসানো হচ্ছে অতিরিক্ত ভাসমান বয়া, বাড়ানো হয়েছে সীমান্ত টহল। মেহেদী হাসান, এটিএন নিউজ।